বন্ধুরা, গতকালকে আমাদের পড়শি দেশের ঘরের ভেতর থেকে এমন একটি খবর বেরিয়ে এসেছে যে খবরে তাদের দেশের ঘরের ভেতরে একদম পুরো তাণ্ডবলীলা চলছে, বিশেষ করে পাকিস্তানি সেনাতে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি? গত 1.5 থেকে 2 বছরে পাকিস্তান এমন মিসাইল তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছিল যেন তারা একদম ভারতের প্রত্যেকটি কোনায় কোনায় হিট করতে পারে। যদিও পাকিস্তান প্রথম থেকে বলে আসছে যে এরকম মিসাইল তো তারা আগেই বানিয়ে রেখেছে, তো সেখানে আবার পাকিস্তানি এক্সপার্ট এটাই বলে যে তাদের মধ্যে 80% থাকা মিসাইল এমন আছে যেগুলো ঠিকঠাক 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত কভার করতে বা যেতে পারে না, সেটি যাওয়ার আগে মাটিতে পড়ে যাবে। কেননা পাকিস্তানের মিসাইল সম্পূর্ণ চাইনিজ টেকনোলজিতে বানানো, আর চীনের টেকনোলজির সব থেকে বড় কমতি এটাই যে মিসাইল কোনোরকমভাবে লঞ্চ তো হয়ে যায়, কিন্তু লঞ্চ হলেও সেটি টার্গেটে ঠিকঠাকভাবে হিটই করে না, আর না সঠিক টার্গেটকে পূরণ করতে পারে। এমনকি চাইনিজ মিসাইল ডিফেন্স সিস্টেমে সহজে ধরাও পড়ে যায়। আর ঠিক এই সমস্ত কারণে পাকিস্তান তার নিজেদের মিসাইলের উপর এতটা ভরসা করে না। আর ঠিক এই কারণকে মাথায় রেখে পাকিস্তানি সেনা স্থির করে নিয়েছে যে তারা এমন একটি মিসাইলকে চায় যেটি সঠিকভাবে 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত টার্গেটকে উড়াতে পারে। এর সাথে সাথে সেই মিসাইল যেন ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে পারে কিছুটা। কেননা যুদ্ধে শেষ পর্যন্ত আপনাকে অস্ত্রই চালাতে হয়। কেননা মুখের জিভ দিয়ে বা জিভ চালিয়ে যদি কোনো যুদ্ধ জেতা যেত, তাহলে পাকিস্তান এখনো পর্যন্ত ভারতের সাথে যতগুলো যুদ্ধ করেছে, তাহলে তারা কখনোই ভারতের সাথে গোহারা হারতো না। সহজ হিসাব জিতে যেতেই না, কিন্তু এমনটা একদমই হয়নি। কেননা আজকের দিনে পাকিস্তানের কাছে একটুও পারফেক্ট উইপন নেই। এই জন্য তারা একটি লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের উপর কাজ করছে, যেটার জন্য তাদের একটি ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স অর্থাৎ এনডিসি কাজ করছে, যেটা একটা সরকারি অস্ত্র নির্মাণ কোম্পানি। কিন্তু এই পাকিস্তানি সেনার এই কোম্পানির সাথে কিছুটা এমন হয়ে গেছে যেটিকে শুনে তারা মাথা ধরে বসে পড়ে। কিন্তু এখানে অবাক করার মতো বিষয় এখন একটাই, যে তারা মাথা ধরার পর্যন্ত সময় পায়নি। কেননা পাকিস্তান ঠিকঠাক মতো মিসাইল তৈরি করতে লাগেনি, তার আগেই কিন্তু আমেরিকা তাদের খেলাফ বড় থেকে বড়তম কারবাইকে করে দিয়েছে। আমেরিকার তরফ থেকে বলে দিয়েছে যে পাকিস্তান নিউক্লিয়ার মিসাইলের পলিফ্রেশন করছে। এই জন্য আমরা অর্ডার 1338 অনুসারে আমরা পাকিস্তানি সেনা আর পাকিস্তানের এই কোম্পানির উপর স্যাংশনকে লাগিয়ে দিচ্ছি বা প্রতিবন্ধকতাকে, যেটির অনুসারে এনডিসি এর সাথে সাথে পাকিস্তানের আরও 3টি কোম্পানি আছে, সবগুলোর ওপর খেলাফ পেনাল্টিকে লাগানো হবে, যেটি প্রায় কয়েকশো মিলিয়ন ডলারের। আর এগুলোকে আমেরিকার কোম্পানি হোক বা আমেরিকার সাথে কাজ করা যে কোনো কোম্পানি, তাদেরকে আর কাজে করতে দেওয়া হবে না। শুধু কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয়, আমেরিকা এটাও বলেছে আমাদেরকে এটা যেন তারা সিকিউরিটি দেয় যে পাকিস্তান যেন তাদের মিসাইল প্রোগ্রামকে কমপ্লিট করতে না পারে। এটি গোটা বিশ্বের জন্য একটি বড় বিপদ। আর বন্ধুরা, একবার ভেবেই দেখুন যে এত বড় একটি প্রতিবন্ধকতায় পাকিস্তানি সেনা আর মিসাইল তৈরি করার কোম্পানির মাঝে একদম হাহাকার লেগে গেছে। তাই তো এই মুহূর্তে বিশেষ করে পাকিস্তানি সেনা, তাদের কোম্পানি আর আইএসআই তারা মুখ নিচু করে মন খারাপ করে বসে আছে। দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি এই মিসাইলকে নিয়ে আমেরিকার কোনো বিপদই ছিল না, তবুও তারা শুধুমাত্র ভারতকে টার্গেট করার জন্য বানাচ্ছিল। কেননা বন্ধুরা দেখুন, এখানে আমেরিকার বলাতে পাকিস্তান ইমরান খানকে ফেলেছে, গোটা দেশের 12টাকে বাজিয়েছে তারা। তারপরও কিন্তু আমেরিকা এমন সিদ্ধান্ত নিল যেটিতে পাকিস্তানের লোকসান, ভারতের লাভ। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে সত্যি যদি আমেরিকার এখানে কোনো ক্ষতি নাই বা হতো, বা এখানে আমেরিকার যে সমস্ত বেস বা সৈন্য ঠিকানা আছে সেটার থেকেও তো পাকিস্তানের দূরত্ব অনেক, তাহলে এখানে পাকিস্তানকে থামালো কেন আমেরিকা? তো দেখুন, এখানে আমেরিকার চেষ্টা একটাই যে ভারতকে খুশি করতে চায় তারা। এর কারণও পেছনে একটাই, কেননা রিসেন্ট আমাদের এনএসএ অজিত ডোভাল, যাকে আমরা ভারতের জেমস বন্ড বলি, উনি গেছেন এখন চীনের ভিজিটে। তাই আমেরিকার ভয় একটাই যে এই মুহূর্তে যদি ভারত আর চীনের মাঝে আবারও যদি বন্ধুত্ব হয়ে যায়, তাহলে আমেরিকা ভারতকে নিজেদের কাছে রাখার জন্য বা দূরে যেন না যেতে দেয়, সেই জন্য এমন সিদ্ধান্তটাকে নিয়ে নিয়েছে তারা। শুধু এখানে শেষ নয়, আমেরিকা তো রিসেন্ট ভারতকে এমটি শেয়ারেও বিশেষ ছাড়কে পর্যন্ত দিয়ে রেখেছে। তবে আপনারা এটাও শুনে রাখুন যে সামনের দিনে ভারতকে
আর ভারতের সেবা বা ভারতকে খুশি করার জন্য, তাদের কাছে রাখার জন্য আরও অনেক আমেরিকার তরফ থেকে বড় বড় এরকম আপডেট দেখতে পাবেন। মানে বলতে পারেন আমেরিকা ব্রেডের ওপর মাখন লাগানোর কাজ করবে। তবে এখানে ভারতের কথাও এখানে স্পষ্ট যে আমাদের হিতে আমরা কাজ করব, আমাদের বিপক্ষে গেলে আমরা কথা বলবো, আমাদের সাথে পাঙ্গা নিলে আমাদের যেখানে সুবিধা আমরা সেখানে যাব। না হলে সামনের দিন আপনারা দেখতে পাবেন ভারত, চীন আর রাশিয়ার সাথে আরও ক্লোজ হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ইনফরমেশন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।